জেল আমার পিছনে রয়েছে আহসান মঞ্জিল। প্রিয় দর্শক, চলে আসলাম ঢাকার নবাবদের আবাসিক স্থল আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল থেকে আমি বশির আহমদ রয়েছি আপনাদের সাথে। ট্রু নিউজ টুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আহসান মঞ্জিল বাংলাদেশের প্রাক্তন যে স্থাপনাগুলো রয়েছে, ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলো রয়েছে, সেই স্থাপনাগুলোর একটি। এটি বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে অবস্থিত, যা একটি প্রাচীন স্থাপনা হিসেবে স্বীকৃত। দর্শক, থাকুন আমাদের সাথে। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা আব্দুল গনি, তিনি তার প্রথম পুত্র আহসানুল্লাহ নামে এই ভবনটির নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 সালে এখানে একটি বৈঠকের মাধ্যমে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। বাংলাদেশের এই ঐতিহ্যবাহী স্থানটিতে কিভাবে আসবেন, চলুন আমরা প্রথমে সেটি দেখে নিই। ফকিরাপুল মোড়ে রয়েছে। ফকিরাপুল মোড় থেকে যাব গুলিস্তানে। চাইলে এই ঘোড়ার গাড়িতে করে আপনি সদরঘাট চলে যেতে পারেন। ভাড়া নেবে 30 টাকা। অবশ্য ঘোড়ার গাড়ি থেকে নেমে ঠিক এই পাশে চলে আসবেন। এই যে ঘোড়ার গাড়ির রুটটা দেখতে পাচ্ছেন, এই দিকে যাচ্ছে হচ্ছে আহসানুল্লাহ মঞ্জিল। আপনি চাইলে এখান থেকে রিক্সা নিয়ে নিতে পারেন, চাইলে হেঁটেও চলে আসতে পারেন আহসানুল মঞ্জিল। চলুন আমরা একটু হেঁটে চলে যাই আহসানুল্লাহ মঞ্জিল। সদরঘাটের পশ্চিম দিকের যে লাস্ট টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার পার হয়ে এই যে দেখুন, আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আপনার সদরঘাট থেকে আসছে, এটা হচ্ছে আপনার আহসান মঞ্জিলে যাওয়ার রাস্তা। আমরা এখন আস্তে আস্তে আহসান মঞ্জিলের দিকে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। দর্শক, আমরা এখন পৌঁছে গেছি আহসান মঞ্জিল গেট। এ হচ্ছে আমাদের আহসান মঞ্জিল গেট। আমরা টিকিট নিয়ে নিলাম, এবার আহসান মঞ্জিলে যাচ্ছি। ঢাকার অদূরে বুড়িগঙ্গার তীর ঘেঁষে আহসান মঞ্জিল প্রতিষ্ঠিত হয়। এটি মূলত নবাবের একটি বাসভবন হিসেবেই স্বীকৃত, কিন্তু বর্তমান সরকার প্রত্নতাত্ত্বিকবিদরা এটিকে জাদুঘর হিসেবে সবার সামনে উপস্থাপন করেছেন। আহসান মঞ্জিলে মূলত তৎকালীন সময়ে নবাবদের ব্যবহার করা তলোয়ার থেকে শুরু করে আসবাবপত্র, পোশাক এবং প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবেই এটিকে ব্যবহার করা হচ্ছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা আপনাদের আহসান মঞ্জিলের ভিতরে অবস্থিত তৎকালীন নবাব এবং বাদশাদের ব্যবহার করা তালোয়ার থেকে শুরু করে সব ধরনের জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। তবে আপনারা এখানে ভিডিও করবেন না, কারণ ভিডিওটির জন্য অবশ্যই অনুমতি নিতে হয়। আমি প্রত্যেকটি রুমে যেসব গার্ড রয়েছেন, গার্ডদের অনুমতি নিয়ে এই ভিডিওটি করেছি, যার কারণে আপনাদেরকে বলবো এখানে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। আপনারা ছবি অবশ্যই উঠাবেন না। যদি ছবি উঠাতে চান তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ছবি উঠাবেন।
ইউটিউবারের ভিডিও দেখে এখানে কি মোবাইলে ভিডিও নিষেধ? নিশ্চিত আমার অনেকে করে, কিন্তু এভাবে ধরে অনেক ভাই